2026 সালের ইরান যুদ্ধ এক জটিল মোড়ে দাঁড়িয়েছে। 8 এপ্রিল থেকে শুরু হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তির পথ দেখাবে? পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান 2 সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 10 এপ্রিল থেকে ইসলামাবাদে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা। বিধ্বংসী ক্ষতির সম্মুখীন হওয়া সত্ত্বেও ইরান আশ্চর্যজনক সহনশীলতা দেখিয়েছে। শীর্ষ নেতৃত্বের পরিবর্তনের পর মোজতবা খামেনি নতুন সুপ্রিম লিডার হিসেবে ক্ষমতা স্থিতিশীল করেছেন। ইরানের সবচেয়ে বড় শক্তি হল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। বিশ্বের 20% তেলের সরবরাহ এই পথ দিয়ে হয়, যা ইরানের হাতে একটি শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র। সস্তা ড্রোন এবং সামুদ্রিক মাইন ব্যবহার করে ইরান একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যা পশ্চিমা বিশ্বের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠছে। ট্রাম্প প্রশাসন প্রাথমিকভাবে পরমাণু কেন্দ্র ধ্বংস করার লক্ষ্য নিলেও এখন লক্ষ্য ক্রমশ সরকার পরিবর্তনের দিকে ঝুঁকছে। 13,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এই যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেলে $112 ছাড়িয়ে গেছে, যা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ সৃষ্টি করছে। ইরানের প্রতিরোধের অক্ষ এখনও সক্রিয়। লেবানে ইসরায়েলি হামলার মুখেও হিজবুল্লাহ এবং অন্যান্য গোষ্ঠীগুলো আঞ্চলিক চাপ বজায় রেখেছে। ভবিষ্যৎ এখন ইসলামাবাদের আলোচনার উপর নির্ভর করছে। যদি কোনো সমঝোতা না হয়, তবে ট্রাম্প প্রশাসন পুনরায় বড় ধরনের হামলার হুমকি দিয়েছে। এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বের অর্থনৈতিক এবং রাজনৈতিক মানচিত্রকে চিরতরে বদলে দিচ্ছে। পরিস্থিতির উপর আমাদের নজর থাকবে।